আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমি যদি প্রত্যেক মুসলিম ভাইকে একটা প্রশ্ন করি যে সবচেয়ে সুন্দর পিওর আসল মুসলিম কে, তাহলে এর উত্তর হবে যে সকল মুসলমান প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামের যত বিধান এসেছে সেই বিধানগুলি তিনি যেমন যেমন পালন করেছেন এবং তারা যারা এই সকল কিছু পালন করতে দেখেছেন এবং স্বয়ং পালন করেছেন, মানে যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং লালন পালন করেছেন, ইসলামের উপর প্রতিষ্ঠিত করেছেন, তার চেয়ে সুন্দর মুসলিম আর কেউ হতে পারে না। এদেরকে বলা হয় সালাফ, কারণ এরা পূর্বসূরি, এরা আমাদের পূর্বে বিগত হয়ে গেছেন। সালাফ বলা হয় ওই সকল মুসলিমদেরকে যারা বিশেষ করে 3 স্বর্ণ যুগের মুসলমান। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুসলমান, তারা হলেন সাহাবায়ে কেরাম। তারপরে তার পরের যুগ তাদেরকে বলা হয় তাবেঈনে কেরাম। তারপরে তার পরের যুগ তাদেরকে বলা হয় তাবা তাবেঈন। এই 3 স্বর্ণ যুগের মুসলিম যারা দুনিয়া থেকে বিগত হয়েছেন তারাই হচ্ছেন আসলে সালাফ। বলবেন এই 3 যুগের লোককে স্বর্ণযুগ কেন বলা হয়? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী, তারপরে হচ্ছে তারপরের যুগ, তারপরে হচ্ছে তারপরের যুগ। তাই তারা ছিলেন সবচেয়ে সুন্দর এবং স্বচ্ছ এবং সবচেয়ে পিওর মুসলমান। এখন যে সকল মুসলমান তাদের পরে এসেছেন, যদি তারা তাদের মতোই জীবনযাপন করেন, তাদের মতোই নিজের ঈমান, আকীদা, আমল, ইবাদত, আখলাক, আদব, শিষ্টাচার সব কিছু ওইরকম করার প্রয়াস করেন, তাহলে তারাও হবেন সত্যিকারের, তারাও হবেন সালাফ, তারাও হবেন সালাফি। তাই সালাফি কোনো একটি দলের নাম নয়, সালাফি একটি নীতির নাম, সালাফি একটি আদর্শের নাম। যেই আদর্শ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার পরের যুগের এই সালাফদের, সাহাবাদের, তাবেঈনদের এবং তাবা তাবেঈনদের। আপনি কি মনে করেন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে যাননি? জি না, তিনি স্পষ্ট করে বলছেন যে ইতিপূর্বের উম্মতেরা 72 ভাগে কিংবা 73 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 71 কিংবা 72 ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। এই বিভক্ত কেউ ঠেকাতে পারবে না, এটা হয়েই যাবে, আর অলরেডি হয়েই গেছে ও হচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সুন্দর করে বলে দিলেন এর মধ্যে সকলে জাহান্নামে যাবে, কিন্তু একটি দল জান্নাতে যাবে, মানে সেটি হক দল হবে, সেটি হচ্ছে নাজাত প্রাপ্ত দল, সেটি হচ্ছে সাহাবাদের দল। তিনি বলছেন সেই দলটি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি রয়েছি এবং আমার সাহাবারা রয়েছেন, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ ইসলামের যে আদর্শের উপর আছেন, ছিলেন, তার উপর যারা থাকবে তারাই হবে নাজাতপ্রাপ্ত এবং তারাই হচ্ছেন প্রকৃত সঠিক মুসলিম। তাই সালাফিয়া বা সালাফি আদর্শ এটা কোনো দলের নাম নয়, এটা কোনো ফেরকার নাম নয়, বরং এটাই প্রকৃত ইসলাম, এটাই অরিজিনাল ইসলাম। তাই অরিজিনাল ইসলামের খোঁজে, প্রকৃত ইসলামের খোঁজে, যেভাবে ইসলাম অবতীর্ণ হয়েছিল, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনেছিলেন, যেভাবে তার সাহাবারা মেনেছিলেন, সালাফরা যেভাবে ইসলামকে মেনে গেছিলেন, তার উপর জীবনযাপন করা, সেই নিয়ম নীতির উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখাই হচ্ছে প্রকৃত সালাফি। এ কথা কি আমরা বুঝতে শিখি না বা বুঝতে চাই না? বলেন তো, সত্যিকারে মুসলিম আমরা আপনারা, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবাগণ, তাবেঈনগণ এবং তাবা তাবেঈনগণ? যদি এটা না বুঝেন তাহলে বোঝা উচিত। আর যদি বুঝার পরও আপনি এর বিপরীত এদিক ওদিক কথা বলেন, আদর্শচ্যুত, সালাফি আদর্শচ্যুত ধ্যান ধারণা লালন করেন, তাহলে আপনি হতভাগা। আর যারা আর এর চাইতে বড় হতভাগা মুনাফিক কিসমের মানুষ, মুনাফিক প্রকৃতির মানুষ, তারা যারা আহলুল হাদিসের সমাজে, সালাফিদের সমাজে নিজেকে সালাফি বলে পরিচয় দেয়, আর অন্য সমাজে বা অন্যক্ষণে আবার এদের গীবত করে, এদের আবার
নিন্দা করে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আমাদের উচিত সালাফকে বুঝা, সালাফদের মতোই ইসলাম মানা, সালাফদের মতোই কোরআন হাদিস মানা, সেই হিসাবে বুঝা আমল করা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।